মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ তিনি ইসলামের ইতিহাসের অন্যতম আলোচিত সুফি সাধক। মনসুর আল হিল্লাজের রহমাতুল্লাহর মুখে উচ্চারিত আনাল হক শব্দটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক, গবেষণা এবং আধ্যাত্মিক ব্যাখ্যার কেন্দ্রবিন্দু। আরবি আল হক আল্লাহর ৯৯টি সুন্দর নামের একটি, যার অর্থ পরম সত্য। তাই আনাল হক শব্দগত অর্থ দ্বারায় আমি সেই পরম সত্য। বাহ্যিকভাবে এই বাক্যটি অনেকের কাছে আল্লাহত্বের দাবি বলে মনে হয়েছিল, কিন্তু সুফি সাধকদের একটি বড় অংশের মতে মনসুর হাল্লাজ নিজের ব্যক্তিগত অহং থেকে সত্তাগতভাবে এই কথা বলেন নাই, বরং এমন এক আধ্যাত্মিক অবস্থায় তিনি পৌঁছাইয়াছিলেন যেখানে ব্যক্তিগত আমি সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল এবং কেবল তাহার মাঝে শুধুমাত্র আল্লাহ পাকই অনুভূত হয়েছিল। সুফি পরিভাষায় এই অবস্থাকে ফানা বলা হয়, অর্থাৎ নিজের নফস, অহং এবং ব্যক্তিসত্তার বিলুপ্তি। এরপরে আসে বাকা, যেখানে বান্দা আল্লাহর সন্তুষ্টির মধ্যে স্থিত থাকে। এই ব্যাখ্যা অনুযায়ী মনসুর হাল্লাজের আমি আর তার ব্যক্তিগত সত্তা ছিল না, তার অনুভূতিতে কেবল আল্লাহ পাকি সত্য প্রকাশিত হচ্ছিল। তাই বহু সুফি বলেন, আনাল হক ছিল না অহংকারের ঘোষণা, বরং অহংকারের সম্পূর্ণ মৃত্যুর পর উচ্চারিত এক রহস্যময় আধ্যাত্মিক উক্তি। তবে উল্লেখযোগ্য যে এই ব্যাখ্যা সর্বজনীনভাবে স্বীকৃত নয় এবং বহু তথাকথিত ইসলামী আলেম এই ধরনের উক্তিকে গ্রহণযোগ্য মনেও করে নাই। মনসুর হাল্লাজের জীবনের ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক সময়ে বাস করছিলেন যখন আব্বাসীয় খেলাফতের রাজনৈতিক এবং ধর্মীয় কর্তৃত্ব প্রবল ছিল। তিনি সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিয়েছিলেন এবং আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ প্রেমময় সম্পর্কের কথাও তিনি বলতেন। মনসুর হাল্লাজের জনপ্রিয়তা, স্পষ্টভাষিতা এবং তথাকথিত ইসলামীদের কাছে বিতর্কিত উক্তি তাকে ক্ষমতা কেন্দ্রের সন্দেহের চোখে ফেলে। শেষ পর্যন্ত তথাকথিত দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিহাসবিদদের একটি অংশের মতে ওনার মৃত্যুর পেছনে ধর্মতাত্ত্বিক মতভেদের পাশাপাশি রাজনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ছিল। মনসুর হাল্লাজের বিচার নিয়ে গবেষণা করলে দেখা যায় তাকে কেবল একটি বাক্যের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। আসলে এমন সরল ব্যাখ্যা যথেষ্ট নয়। মনসুর হাল্লাজের রচনা, অনুসারীদের সংখ্যা, রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় কর্তৃত্বের সঙ্গে দ্বন্দ্ব সবকিছু মিলেই ঘটনাটি জটিল হয়ে ওঠে। ফলে অনেক আধুনিক গবেষক মনে করেন আনাল হক ছিল সেই সংঘাতের প্রতীকী কেন্দ্রবিন্দু, কিন্তু একমাত্র কারণ নয়। সুফি দর্শনের গভীরতম ব্যাখ্যায় আনাল হক মানুষের অন্তর্জগতের এক আধ্যাত্মিক বিপ্লবের প্রতীক। মানুষের ভেতরে যে অহং, লোভ, ক্ষমতার বাসনা এবং আত্মগর্ব রয়েছে, এগুলো যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ প্রকৃত ঈশ্বর চেতনা তাহার মাঝে জাগ্রত হয় না। আর এই দৃষ্টিভঙ্গিতে আমি মুছে গেলে হক প্রকাশিত হয়, অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ বসবাস করেন এমন দাবি নয়, বরং মানুষ নিজের সীমাবদ্ধ সত্তাকে অতিক্রম করে আল্লাহর সত্যের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। তবে তথাকথিত ইসলামী চিন্তাবিদদের ভেতরে এ বিষয়ে ব্যাপক মতভেদ রয়েছে। বহু কথিত সুন্নি এবং অন্যান্য আলেম মনে করে আল্লাহ এবং সৃষ্টির মধ্যে মৌলিক পার্থক্য অটুট। তাই আনাল হকের মতো উক্তি সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর এবং শরীয়তের দৃষ্টিতেও কটু তথা গ্রহণযোগ্য নয়। কিন্তু বহু সুফি সাধক বলেন এ ধরনের উক্তি ছিল বিশেষ আধ্যাত্মিক অবস্থার ভাষা, যা সাধারণ অর্থে ব্যাখ্যা করা উচিত নয়। এই মতপার্থক্য আজও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের একটি আলোচিত বিষয়। মনসুর হাল্লাজের মৃত্যুর সময় সম্পর্কেও বহু ঐতিহাসিক বর্ণনা প্রচলিত আছে। বলা হয় মৃত্যুর মুখেও তিনি আল্লাহর প্রেম এবং ক্ষমার কথাই বলেছেন। এসব বর্ণনার ঐতিহাসিক নির্ভরযোগ্যতা সমান নয়, তবে এগুলো তার ব্যক্তিত্বকে ঘিরে গড়ে ওঠা আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হয়ে গেছে। পরবর্তীকালে জালাল উদ্দিন রুমি, ফরিদ উদ্দিন আত্তার এবং ইবনে আরাবি রহমাতুল্লাহর মতো বহু সুফি চিন্তাবিদ মনসুর হাল্লাজকে আল্লাহ প্রেমের এক অসাধারণ প্রতীক হিসেবে উল্লেখ করেছেন, যদিও তাদের ব্যাখ্যায় সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান ছিল। পরিশেষে বলা যায় আনাল হক কেবল একটি বাক্য নয়, এটি ইসলামী ইতিহাস, সুফি আধ্যাত্মিকতা, ভাষা, রাজনীতি এবং ধর্মতত্ত্বের সংযোগী স্থলে দাঁড়িয়ে থাকা এক গভীর এবং বহু স্তরীয় ঘটনা। এক দল এটিকে সীমালঙ্ঘন হিসেবে দেখেন, আরেক দল দেখেন আত্মবিলোপের চূড়ান্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে। তাই এই উক্তিকে বোঝার জন্য এর ঐতিহাসিক প্রেক্ষাপট, সুফি পরিভাষা
এবং ইসলামী আকীদার বিভিন্ন ধারার অবস্থান সব কিছুকে একসঙ্গে বিবেচনা করা জরুরি।